প্রথমেই বলবো আলপনা দিদির বাড়ি কোথায়। ও আমার থেকে বয়সও কিন্তু ছোট, তবু আমি আজ দিদি বলছি, কেননা ও আমাদেরকে ছেড়ে চলে গিয়ে সবার থেকে বড় হয়ে গেছে। আলপনা দিদির বাড়ি হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাকড়াকুড়ি গ্রামে। আলপনা দিদির দুটো চ্যানেল ছিল, সেই চ্যানেলে ওরা দুই মা মেয়েতে কমেডি ভিডিও বানাতো শাশুড়ি বৌমার অভিনয়ে। খুবই ভালো লাগতো আর সকলের খুব সহজেই মন জয় করে নিয়েছিল। এবার বলবো তার মৃত্যুর কারণ কি। প্রথমে তার গলব্লাডার স্টোন হয়েছিল, হোমিওপ্যাথিক চিকিৎসা প্রথমে করছিল। হোমিওপ্যাথি ডাক্তার তাকে আশ্বাস করেছিল তার পেটের পাথরটা পড়ে যাবে বা গলে যাবে। প্রথম হোমিওপ্যাথিক চিকিৎসাতে তার কোনো কাজ হয়নি। দ্বিতীয়বার উনি আবার হোমিওপ্যাথিক দেখালেন। পাথর অনেক বড় হয়ে গেছে আর অপারেশন ছাড়া কোনো গতি নেই, অপারেশন করতে হবে। যখন অ্যালোপ্যাথিকে গেল আবার আর অপারেশনের ডিসিশন নিল, তখন রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখে যে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা দেখা দিল, আলপনা দিদিরা জানতো তার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ডক্টর ব্লাড পরীক্ষা করে বলে দিলেন এবি পজিটিভ ব্লাড গ্রুপ। প্রথমে আলপনা দিদিরা আর ডক্টররাও শুনে অবাক হয়ে যায়। ডাক্তারের কথা বিশ্বাস না করে আবার কিন্তু ব্লাড পরীক্ষা 3-4 বার করে করা হয়, কিন্তু রেজাল্ট সেই একই আসে। এরকম পরিস্থিতি দেখে ডাক্তারবাবু বললেন যে আমি যা ওষুধ দিচ্ছি তাতে তার রক্ত বাড়বে, তাতে অপারেশন করলে কিছু রক্ত দিলে হয়ে যাবে। ডাক্তারের কথা মতো আলপনা দিদিকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে আসা হয়েছে। বাড়ি নিয়ে আসা হলে কি হবে, কিন্তু দিনকে দিন আলপনা দিদির শরীর আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো। সে বমি করছিল, হাঁটতে পারছিল না, শুতে পারছিল না, অনেক শরীরে প্রবলেম দেখা দিচ্ছিল। আলপনা দিদি কথাও বলেছিলেন যে তাদের কমেন্টে অনেক বন্ধুরা বলেছেন যে দিদি তোমরা বাড়িঘর কেন করছো না। তখন সে বলেছিল যে তার যে বাড়িতে থাকে সে বাড়ির জায়গাটুকু তার নিজের নয়, বাড়ির জায়গা আগে কিনবে তারপরে সে বাড়ি করবে। তার জন্য বলেছিলেন যে তাদের কাছে যা কিছু টাকা আছে আর কিছু লোন নিয়ে এবছরে সে জমি কিনবে। সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু একটা স্বপ্ন থাকে। আলপনাদিরও ঠিক এই স্বপ্নটাই ছিল যে তার বাড়ি হবে, তার নিজের বাড়ি হবে। আলপনা দিদি লাইভে এসে বলেছিলেন যে আমার অসুস্থতার কারণে তার অনেক টাকা খরচা হয়ে গেছে আর তার হাজবেন্ডেরও অনেক দিন ধরে জ্বর, আর সে তার মাকে দেখিয়ে তো বলেছিলেন যে সে 12 মাসের রোগী, তার হার্টের সমস্যা, তার পিছনেও কিছু টাকা খরচা করতে হয় নিয়ম মাফিক। তাই সে বলেছিল যে এবছরে আর তার জমি কেনা হলো না, তার বছর 2 সময় লাগবে জমি কিনতে, তারপর সে সুন্দর একটা ছোট্ট বাড়ি করবে। আজ আলপনা দিদির স্বপ্ন সেই অপূর্ণ থেকেই গেল। আলপনা দিদি কিন্তু শাকাহারী মানুষ ছিলেন আর সে কৃষ্ণভক্ত ছিলেন, তাই সবসময় দেখবেন কিন্তু তার গলায় কাঠের মালা, তুলসীর মালা থাকতো সবসময়। এইভাবে আস্তে আস্তে সে আরও অসুস্থ হতে থাকে আর তার শেষ পর্যায়ে কিন্তু জন্ডিস ধরা পড়ে। এভাবে আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ঢলে পড়ে। আজকে আলপনা দিদির মৃত্যুর কারণ কি তার বিশ্বাসের মূল্য দিতে হলো? যেই মা সবসময় সকলকে হাসায় আর সেই মা আজ কেঁদে চলেছে, তার জন্য দায়ী কে? আপনারা কি বলেন বন্ধুরা? এর উত্তরে অবশ্যই কমেন্টে বলবেন।